नमस्कार, मैं शानवी त्रिपाठी। आप देख रहे हैं फास्ट न्यूज इंडिया। खबर आ रही है पश्चिम बंगाल के मेदिनीपुर से, जहां आज 12 फरवरी 2026 को खड़गपुर में अफवाहें फैलाकर लोगों के बीच दहशत पैदा करने की कोशिश की जा रही है। प्रशासन ने तुरंत सतर्कता बरतते हुए माइकों और जागरूकता अभियानों के माध्यम से जनता को सचेत किया है, ताकि किसी प्रकार की गलतफहमी न फैल सके। खड़गपुर के एसडीपीओ श्री धीरज ठाकुर ने प्रेस मीट में बताया कि 4 नंबर वार्ड में अफवाह फैलाई गई कि बाहर से कुछ लोग बच्चों को चोरी करने आए हैं। ये जानकारी पूरी तरह से झूठ निकली और इससे स्थानीय लोगों के बीच भय का माहौल बन गया। उन्होंने स्पष्ट किया कि इस तरह की अफवाहें सामाजिक असंतुलन पैदा करती हैं और समाज में अनावश्यक डर फैलाती हैं। प्रशासन द्वारा लगातार माइकों के जरिए सच संदेश प्रसारित किया जा रहा है। स्थानीय लोगों को मोबाइल/सोशल नेटवर्क पर अफवाहों पर भरोसा न करने की अपील की जा रही है। प्रभारी अधिकारियों द्वारा लगातार निगरानी भी की जा रही है। एसडीपीओ श्री धीरज ठाकुर ने लोगों से अनुरोध किया है कि वे किसी भी अटकल या अनजान जानकारी पर भरोसा न करें और ऐसी किसी भी सूचना को पुलिस या स्थानीय प्रशासन को तुरंत रिपोर्ट करें। प्रशासन का कहना है कि अफवाहें फैलाना गंभीर अपराध है और ऐसे मामलों में सख्त कार्रवाई की जाएगी, ताकि शांति और सामाजिक सामंजस्य बनाया रखा जा सके। देखें पश्चिम बंगाल से वीरू सिंह की रिपोर्ट। শুভ দুপুর। এখানে আসার জন্য ধন্যবাদ। তো যেটার জন্য আপনাদেরকে এখানে ডাকা হয়েছে ওটা আছে কি, আপনারা সবাই জানে কি এখন এটা ইন্টারনেটের যুগ চলছে। তো এখানে এখন যে ইনফরমেশনের আদান প্রদান ওটা বেশি সহজ হয়ে গেছে। তো এটার মধ্যে কি হয়ে যাচ্ছে এখন, ফেক রিউমার্স যেটাকে আমরা বাংলাতে গুজব বলি, ওটা কেউ কেউ লোক আছে ওটা ছড়িয়ে দিচ্ছে, যার জন্য পুরো সোসাইটিতে একটা ভয় তৈরি, আতঙ্ক তৈরি হয়ে যাচ্ছে। তো এটা নিয়ে আমি আমার ২টো-৩টো ইনসিডেন্ট যে খড়গপুরে হয়েছে ওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। তো গত ৮/২/২০২৫-এ খড়গপুর লোকালে ভিটিয়া জিপিতে একটা ইনসিডেন্ট হয়েছিল, যেখানে কেউ লোক ওখানে একটা গুজব ছড়িয়ে দিয়েছিল কি বাইরে থেকে কিছু লোক ওখানে ছিনতাই করতে জন্য এসছে, চুরি করতে জন্য এসছে। তো যেটার জন্য ফের ওখানে যে গ্রামের লোক আছে ওখানে জড়িত হয়ে গেছে। তখন একটা ভদ্রলোক যে কি কেশিয়ারি থেকে যাচ্ছিল নিজে কাজের জন্য, ওকে তখন দাঁড় করিয়ে ওখানে ওকে মেরেছে, পিটেছে। তো তখন আমাদের যে পুলিশের সঙ্গে সঙ্গে রেসপন্সের জন্য ওর লাইফটাকে আমরা সেভ করতে পেরেছি, বাট কেন কি ওর ব্যাকবোনে ইনজুরি হয়ে গেছে, যেটার জন্য এখন আই থিঙ্ক ও প্যারালিসিস হয়ে গেছে। তো এই একটা গুজবের জন্য, ফেক রিউমারের জন্য একটা ইনোসেন্ট লাইফ থ্রেট হয়ে গেছিল। তো কালকেই একটা রিসেন্ট ইনসিডেন্ট আমাদের খড়গপুর টাউনে হয়েছে পাঁচবেড়িয়াতে, যেখানে একটা আবার ওই ফেক রিউমার ছেড়ে দিয়েছিল কি বাইরে থেকে লোক বাচ্চা কিডন্যাপ করার জন্য এসছে, যেটা একদম ফলস ছিল। তো যার জন্য আবার ওই আতঙ্কর ভয় তৈরি হয়ে গেছিল। আবার ৩-৪ হাজার লোক একসাথে এসে আবার ওই সব ক্রিয়েট করেছিল। তো আমি আপনাদের মাধ্যম থেকে এটাই বলতে চাইছি কি, এই যে ফেক রিউমার্স যে গুজব আছে, প্লিজ এটার উপরে আপনি বিশ্বাস করবেন না সবাই। প্রথমে আপনারা এটাকে ভেরিফাই করবেন, যাঞ্চ করবেন কি এটা জেনুইন, যে আপনাদের যে পত্রকার আছে ইয়া কোই সাংবাদিকদের আছে ওদের কাছ থেকে এসেছে, আইদার গভর্নমেন্ট সোর্স থেকে এসছে, কোথায় থেকে এসছে ওটা প্লিজ ভেরিফাই করবেন, তারপরেই ওটাকে ফরওয়ার্ড করবেন। और যেখানে भी কোনো ফেসবুকে পোস্ট হচ্ছে ইয়া ইনস্টাগ্রামে পোস্ট হচ্ছে ইয়া হোয়াটসঅ্যাপে পোস্ট হচ্ছে, প্লিজ আপনারা আমাদের নলেজে নিয়ে আসবেন যে এটা করছে। और যে বি ফরওয়ার্ড করছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমরা যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যে অ্যাডমিন থাকবে ওকে আমরা এটা দায়িত্ববাদ করব, ওর আগেনস্টে আমরা অ্যাকশন নেব। এরপরে আমাদের যে ভারতীয় ন্যায় সংহিতা আছে, আমাদের আইটি অ্যাক্ট আছে, ওর অনুযায়ী আমরা ওর আগেনস্টে অ্যাকশন নেব। থার্ডলি আমি বলতে চাইছি কি, গত কিছুদিন ধরে একটা পুরানো ভিডিওকে বারবার আবার আবার সার্কুলেট করে, জাস্ট নাম চেঞ্জ করে, কি কিছু লোক রাস্তা দাঁড়িয়ে থাকে, ওর যখন যখন বি কেউ লোক ওখান থেকে পাস করে তখন ওকে দাঁড় করিয়ে ছিনতাই করে, এইসব নিয়ে একটা ফেক ভিডিও সার্কুলেট হচ্ছে, যেটা কি আমরা ১০-১৫ বার ভেরিফাই করে নিয়েছি কি এরকম ঘটনা হয়নি। প্রথমে বলছে কি সাতকুইতে হয়েছে, তারপর বলছে নিমপুরাতে হয়েছে, তারপর বলছে হিজলিতে হয়েছে। তো এইরকম কিছু হয়নি। ওই এআই দিয়ে সেম ভিডিওকে বারবার 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 ওটা এডিট করে আবার ওটাকে সার্কুলেট করা যাচ্ছে। তো এটা নিয়ে আমি বলতে চাইছি, প্লিজ এইরকম আপনারা যে আছে, এইরকম যে জিনিস আছে ওর উপরে বিশ্বাস করবেন না, আর প্রথমে সব কিছু আপনারা ভেরিফাই করবেন, তারপরেই ওটাকে শেয়ার করবেন। আর লাস্টলি, আমরা সব সময় আপনাদের সাথে আছি, সব সময় আপনাদের জন্য অ্যাভেলেবল আছি। আমি, আমার সিআই খড়গপুর, আমার আইসি খড়গপুর টাউন, আমার ওসি খড়গপুর লোকাল, আমরা সব সময় আপনাদের সাথে আছি। যখন বি আপনারা এইরকম যে বি আছে, যে গুজবগুলো আপনারা শুনছে ইয়া দেখছে, প্লিজ আপনাদেরকে ইনফর্ম করুন, আমরা ওর উপরে অ্যাকশন নেব।
और যে আমরা আমাদের টিম এমনি এখন 24/7 ঘুরছে, রাতে বি ঘুরছে, দিনে বি ঘুরছে, যাতে কি আপনারা যে আছে ভয়মুক্ত থাকবে। আর লাস্টলি আমি সবাইকে এটাই অনুরোধ আপনাদের মাধ্যম থেকে যে প্লিজ সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, ভয়মুক্ত থাকবেন। আর প্লিজ এই যে গুজবগুলো আছে এর উপরে বিশ্বাস করবেন না। এর আগে এই রকমের কোনো ঘটনা আমাদের যে টাউনে আমাদের পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে হয়নি। আর প্লিজ এরপরে বি এটা হতে দেবেন না। থ্যাংক ইউ। স্যার আপনারা যে তদন্ত করেছেন কি পেয়েছেন, কিছু পেয়েছেন? না, ওটাই তো আমরা বলতে চাইছি কি এই সব গুলো যে আছে এটা সব ফেক রিউমার্স, গুজব এটা সব। এটা আমরা যখন আমরা 10-15 বার এই যে ভিডিও আছে, এই যে রিউমার্স আছে, এটাকে আমরা 10-15 বার ভেরিফাই করেছি, আমরা কিছু পাইনি। তার জন্য তো আমরা প্রত্যেক জায়গাতে এখন জিপি ওয়াইজ ওয়ার্ড ওয়াইজ আমরা এটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছি কি প্লিজ আপনারা এই সব জিনিস যেগুলো আছে এটা সব প্রপাগান্ডা চলছে, প্লিজ এর উপরে বিশ্বাস করবেন না। আর এরপরে এই রকম গুলো যে বি ফেক রিউমার্স যে বি ছড়াবে আমরা ওদের এগেইনস্টে অ্যাকশন নেব। স্যার একটা কথা হচ্ছে যে কিছু মহিলা তারা বারবার বলছে তাদের নাকি জঙ্গলে টেনে নিয়ে যাওয়া ওটাই তো, হয়েছে। যখন আমরা ওদেরকে জিজ্ঞাসা করছি ওরা কিছু আমাদেরকে ডিটেলসই দিতে পারছে না, তো আমরা কোন বেসিসে ফির অ্যাকশন নেব? আমরা তো ওদের কাছে আবার ওদের জিজ্ঞাসা করেছে, সব কিছু করেছে, তখনও কিছু ডিটেলস আমাদেরকে প্রোভাইড করতে পারছে না। এইটাই তো আমি বলছি কি এই সব জিনিস যে হচ্ছে এটা জাস্ট প্রপাগান্ডা হচ্ছে, প্লিজ এটার উপরে বিশ্বাস করবেন না। যে বি আপনাকে বলছে কি বাইরে থেকে বাচ্চা আসছে কিডন্যাপ করে, প্লিজ ওকে জিজ্ঞাসা করবেন কোথায় দেখেছে, কি হয়েছে, কোথায় শুনেছে, সব কিছু ওকে জিজ্ঞাসা করবেন। ও কিছু বলতে পারবে, তারপরে আমাদেরকে জানাবেন, আমরা সবসময় অ্যাভেলেবেল আছি আপনাদের জন্য। তো প্লিজ নিজে অ্যাকশন নেবেন না এটার জন্য। একটা ভদ্রলোককে আমরা অলরেডি ও এখন লাইফ আর ডেথের সিচুয়েশনে আছে, প্লিজ এরপরে আমি চাই না কি এইরকম আবার এখানে একটা ঘটনা ঘটে। স্যার স্যার আজকে সকালবেলা আজকে সকালবেলা খড়গপুর গ্রামীণ এলাকায় এক লোককে ধরেছে, সোনাডোহার এলাকায় এক লোককে ধরেছে, ধরে পুলিশের হাতে আগে তুলে দিয়েছে। ধরেছে তো ওটাই তো আমি বলতে চাইছি, নিজে নিজে হাতে আইন নেবেন না, আমাদেরকে ধরে জানাও। আপনাদের তুলে দিচ্ছে। আমাদেরকে জানাও, আমরা তো সব সময় ঘুরছি, প্রত্যেক জিপি প্রত্যেক ওয়ার্ডে আমাদের পুলিশ। এখন তো আমাদের আমরা যে বাইক পেট্রোল আছে, আমরা আরটি মোবাইল সব বাড়িয়ে স্যার দিয়েছি। ওর পরিচয় পাওয়া গেছে? উনি কে, কোথা থেকে এসেছেন? এখন এখন আমরা ওটা ভেরিফাই করছি। পাওয়া যায়? ওটা দেখো মেন্টালি ডিসেবলড, মেন্টালি ও আছে। ভেরিফাই হচ্ছে স্যার। পিরাকাটা বাড়ি, ওনার বাড়ির লোক আসছে, মেন্টালি ডিসেবল। আচ্ছা স্যার স্যার একটু ছোট করে বলে দিন না যে আজ সকালবেলা পিরাডাতে যেটা পেয়েছেন সেটা একটু আজ সকালে যে আমরা যে আমাদের যে পুলিশ যে পিরাকাটা যে একটা লোককে পেয়েছি, ও এখন ভেরিফিকেশনে পরে ওটা পাওয়া যাচ্ছে কি ও মেন্টালি ডিসেবলড আছে। আচ্ছা আচ্ছা ওখানটা লোকেরা যেটা বলছে যে আরো 3 জন ছিল তারা পালিয়ে গেছে। ওটাই তো বলছি, তো ও তো বলছে তো এটা প্রপাগান্ডা। প্রপোগেন্ডা। এইটাই এখন, তার জন্য তো আমি এখন ব্রিফিং করছি কি ভাই যে লোকগুলো বি এই যে ফেক রিউমার্স দিচ্ছে, প্রথমে ওকে জিজ্ঞাসা করবেন কি কোথায় করেছে। अब সেম রকম নারায়ণগড়ে হয়েছে, নারায়ণগড়ে বলছে কি কেউ দরওয়াজা খিড়কিতে ঠাক ঠাক করে পালিয়ে যাচ্ছে, पर কে করছে কে বলতে পারছেন না। তো আচ্ছা স্যার এটা হতে পারে কি সাথে লোক যে নেবার্স আছে ওরাই করছে আতঙ্ক তৈরি করার জন্য। প্রপাগান্ডা এই রিউমারটা কারা ছড়াচ্ছে? ওটাই তো আমরা দেখছি সোশ্যাল মিডিয়া মনিটরিং এখন আমরা করছি কি কে কে এটা এরকম যে আছে, আমরা ডিস্ট্রিক্ট লেভেল থেকে এখন এখন দেখছি কি সোশ্যাল মিডিয়া মনিটরিং আগে কিছু পাওয়া যাচ্ছে, বাকি গ্রাউন্ড লেভেলে भी এখন আমরা লোকদের সাথে যোগাযোগ করছি। আমরা আমাদের আরটি মোবাইল বাইক পেট্রোল সব কিছু বাড়িয়ে দিয়েছে। ইভেন আমরা রাতে भी এখন রাতে আমার পুরো ফুল টিম নিয়ে আমরা ঘুরছি, এইটাই জন্য কি ভাই কে করছে এটা। স্যার ইন্টেনশন কি হতে পারে যারা করছে? ইন্টেনশন ভয় আতঙ্ক তৈরি করার মানে এইটাই তো যেটা হচ্ছে এখন। এই যে আতঙ্ক তৈরি হয়েছে, কালকে পাঁচবেড়িয়াতে যে ঝামেলা হয়েছে, পাঁচবেড়িয়াতে কিছুই নিয়ে বাস আতঙ্ক তৈরি হয়ে গেছে, আর ওখানে 3-4 হাজার লোক একসাথে জড়িত হয়ে গেছে। ইন্টেনশন কিছু না, ইন্টেনশন এই কি আতঙ্ক আর ভয় তৈরি করার, এটাই ইন্টেনশন। তো প্লিজ এটা আমি বলতে চাইছি, প্লিজ এর এর আগে এইরকম কোনো ঘটনা আমাদের খড়গপুর টাউনে আমাদের পশ্চিম ডিস্ট্রিক্টে হয়নি, প্লিজ এরপরে বি এটা হতে দেবেন না, এই আমার অনুরোধ। আপনারা তো মাইকিং প্রচারও চালিয়ে যাচ্ছেন। মাইকিং করছি আমরা, আমাদের এন্ড থেকে যে আছে পুলিশে প্রিকশনারি মেজার সব কিছু নিচ্ছে, মাইকিং অ্যাওয়ারনেস, আমাদের বাইক পেট্রোল, রাত্রে 24/7 সাইরেন দিয়ে ঘুরছে, আমরা সোশ্যাল মিডিয়া মনিটরিং করছি, সব কিছু করছি আমরা। झारखंड से शुरू हुआ है